তাহসিন ভিলার চারপাশ আজ ঝলমলে আলোয় সাজানো। মেহজাবিন আর ফারিহার হুলস্থুল কাণ্ডে পুরো বাড়িতে একদম বিয়ের ধুমধাম আমেজ। বোরকা আর লেহেঙ্গা কেনাকাটা, গায়ে হলুদের ডেকোরেশন আর খাওয়ার মেনু, সব কিছুর তদারকিতে নিশাত বেচারাকে খাটানো হচ্ছে পুরোদমে। ফরাজ কড়া ডিসিপ্লিন বজায় রাখলেও নুসার মুখের সেই নতুন ফোটা কাঁচা ফুলের মতো হাসি দেখে বাড়ির সবাই ভীষণ আনন্দিত। আজ রাতে ফরাজ আর নুসার আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কাজী সাহেব আসার কথা সন্ধ্যা 7টায়, কিন্তু ঘড়ির কাঁটা যখন 8টা ছুঁই ছুঁই তখনও কাজী সাহেবের দেখা নেই। ড্রয়িং রুমে ফয়সাল তাহসিন বারবার ঘড়ি দেখছিলেন। সাজ্জাদ তাহসিন ফোনে কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন, কিন্তু ওপাশ থেকে বারবার ফোন বন্ধ দেখাচ্ছিল। কি ব্যাপার সাজ্জাদ? কাজী সাহেব তো এখনও এলেন না। মেহমানরা আসতে শুরু করবে, আর মূল কাজেরই তো কোনো খবর নেই। ফয়সাল তাহসিন বেশ উদ্বিগ্ন গলায় বললেন। নুসা তখন নিচের ঘরের কোণের সাজে বসেছিল। গায়ে হালকা গোলাপি রঙের বিয়ের কাতান শাড়ি, কপালে ছোট টিকলি আর হাতে মেহেদির গাঢ় আলপনা। মেহজাবিন নুসার মেকআপের শেষ টাচ আপ দিচ্ছিল, আর ফারিহা আয়না ধরে দাঁড়িয়েছিল। ঠিক তখনই নিচ থেকে ফয়সাল তাহসিনের বিচলিত কণ্ঠস্বর শুনে ফরাজ ধীর পায়ে নিচের ঘর থেকে বের হয়ে এলো। ফরাজের পরনে অফ হোয়াইট রঙের রাজকীয় শেরওয়ানি। মেজরের কড়া ব্যক্তিত্বে তাকে আজ কোনো এক রাজ্যের রাজপুত্রের মতো দেখাচ্ছিল। ফরাজ সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। কি হয়েছে বাবা, এত অস্থির দেখাচ্ছে কেন সবাইকে? সাজ্জাদ তাহসিন চিন্তিত মুখে বললেন। ফরাজ, কাজী সাহেব তো ফোনই ধরছেন না, আর একটু আগে ওনার অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলল কাজী সাহেব নাকি বিকেলে এক জরুরি কাজে শহরের বাইরে গেছেন, আর রেজিস্ট্রি খাতাটা নাকি খানিক আগে ওনার অফিস থেকে হারিয়ে গেছে। কি? ফয়সাল তাহসিন চমকে উঠলেন। আজকের দিনে কাজী সাহেব গায়েব, রেজিস্ট্রি খাতা গায়েব, এসব কি আজব কথা! ফারিহা আর মেহজাবিনও নুসাকে নিয়ে নিচে নেমে এলো। খবরের তীব্রতায় নুসার বুকটা ধরফর করে উঠল। নুসা ভেজা চোখে ফরাজের দিকে তাকালো। শুভ কাজের দিনে এই অশুভ ইঙ্গিত নুসার মনের ভেতর আবার অজানা ভয়ের জন্ম নিল। আজকে আমাদের বিয়ে হবে না ফরাজ? নুসা কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলল। ফরাজ কোনো উত্তর দিল না। সে চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ জোড়া মুহূর্তের মধ্যে হিমশীতল ও শানিত হয়ে উঠল। মিলিটারির শার্প ব্রেন নিমেষেই সব হিসাব কষে ফেলল। কাজী সাহেবের শেষ মুহূর্তের হাওয়া হয়ে যাওয়া, রেজিস্ট্রি খাতা গায়েব হওয়া, এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। ফরাজ খুব ভালো করেই জানে এটি নিখুঁতভাবে সাজানো এক নাটক। মেহজাবিন ফরাজের কাছে এগিয়ে এসে নিচু স্বরে বলল, ফরাজ, সামথিং ইজ রং। কোনো সাধারণ কাজই এত বড় ডিল বাতিল করে গা ঢাকা দেয় না। ফরাজ ঠোঁটের কোণে এক থমথমে উগ্র হাসি ফুটিয়ে পকেট থেকে নিচের স্পেশাল এনক্রিপ্টেড ফোনটা বের করলো। সে সোজা সিটি কর্পোরেশন ও তাদের মিলিটারির ইন্টারনাল সিকিউরিটি উইংকে ডায়াল করলো। মেজর ফরাজ স্পিকিং, কাজী মোজাম্মেল হকের লাস্ট লোকেশন ট্রেস করো ইমিডিয়েটলি। ফরাজ সংক্ষেপে হুকুম দিল। মাত্র 2 মিনিটের মাথায় ফরাজের ফোনে একটা নোটিফিকেশন এলো। স্ক্রিনে ফুটে উঠল কাজী সাহেবের একটা ছবি, যেখানে দেখা যাচ্ছে কাজী সাহেবকে কিছু অপরিচিত লোক শহরের বাইরের এক গেস্ট হাউসে আটকে রেখে মোটা অঙ্কের টাকা হাতাচ্ছে। আর সেই ব্ল্যাকমেইলিংয়ের নেপথ্যে রয়েছে শাহরিয়ারের সেই পরিচিত ল ফার্ম আর প্রজেক্ট মেঘনার সাথে যুক্ত এক প্রভাবশালী চক্র। ফরাজের চোখের মণি বরফের মতো জমে শক্ত হয়ে গেল। সে বুঝতে পারল শাহরিয়ার বা তার মাস্টারমাইন্ডরা
নুসাকে পাওয়ার আশা ছেড়ে দিলেও ফরাজের মানসিক জোর ভাঙতে আর এই বিয়ের সুযোগে ফরাজের মন অন্যদিকে ডাইভার্ট করে গোপন ফাইল চুরি করার ছক কষেছে। ফরাজ ফোনটা পকেটে রেখে বাবার দিকে তাকালো। তার কণ্ঠস্বর একদম স্বাভাবিক, অথচ ভেতরে এক তোলপাড় করা ঝড়। আব্বু, আজকের বিয়েটা পিছিয়ে দেওয়া ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই, ফরাজ শান্তভাবে ঘোষণা করল। ড্রয়িং রুমে যেন এক ছটকায় শোকের ছায়া নেমে এলো। ফয়সাল তাসিন মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আজকের এত সুন্দর দিনটা নষ্ট হয়ে গেল। রেশমা তাসিন আর সুলতানা তাসিন নুসাকে সান্ত্বনা দিতে লাগলেন। নুসার চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ফরাজ ধীর পায়ে নুসার একদম কাছে এসে দাঁড়ালো। সে নুসার চোখের পানিটুকু নিজের আঙুল দিয়ে আলতো করে মুছে দিল। ফরাজের এই স্পর্শে কোনো দুর্বলতা ছিল না, ছিল এক অবিশ্বাস্য শপথ আর ভালোবাসা। চোখের পানি ফেলবে না নুসা, ফরাজ একদম নিচু ও শানিত গলায় বলল, যাতে শুধু নুসাই শুনতে পায়। তুমি ভাবছো এটা একটা দুর্ঘটনা? না নুসা, কেউ ইচ্ছা করেই আমাদের এই শুভ দিনটা বরবাদ করার চেষ্টা করেছে। নুসা চমকে উঠে ফরাজের চোখের দিকে তাকালো। কারা ফরাজ? শাহরিয়ার ভাইয়া? শাহরিয়ার শুধুই একটা দাবার গুটি নুসা। ফরাজ নুসার চিবুক ধরে তাকে নিজের দিকে আকর্ষণ করলো। আসল শকুনেরা চায় আমি যেন বিয়ের আনন্দে মশগুল থাকি, আর তারা পেছনের দরজা দিয়ে দেশকে এবং তোমাকে আঘাত করতে পারে। কিন্তু মেজর ফরাজ তাসিনকে এত বোকা ভাবা তাদের সবচেয়ে বড় ভুল। নুসা ফরাজের হাতটা আঁকড়ে ধরল। তাহলে এখন কি হবে? ফরাজ নুসার একদম কানের কাছে ঝুঁকে এসে সেই চিরচেনা গভীর প্রলুব্ধকর আর শানিত কণ্ঠে বলল, আজ রাতের জন্য বিয়েটা পিছালো ঠিকই, কিন্তু যে বা যারা নুসা তাসিনের চোখের পানির কারণ হয়েছে তাদের হিসেব মেটাতে বেশি সময় নেব না। কাল সূর্য ওঠার আগেই কাজী সাহেব নিচে এসে হাত জোর করে আমাদের নিকাহ পড়াবেন। আজ রাতে আমি এক শিকার শেষ করে তারপর কাল তোমার কাছে ফিরব। নুসা ফরাজের চোখের ভেতরের আগুনের শিখাটা দেখতে পেল। ফরাজ তাসিনের এই রাজকীয় রাগ আর প্রতিশোধের আগুন যেন মুহূর্তেই নুসার সমস্ত ভয় ধুয়ে মুছে দিল। ফরাজ কোনো কথার তোয়াক্কা না করে এক মুহূর্তে নিজের ইউনিফর্মের জ্যাকেটটা গায়ে চড়িয়ে সোজা তাসিন ভিলার বাইরে দাঁড়িয়ে থাকা মিলিটারির কমব্যাট গাড়ির দিকে পা বাড়ালো। মেহজাবিন পিছু পিছু এসে বলল, ফরাজ, আই অ্যাম কামিং উইথ ইউ। নো মেহজাবিন। ফরাজ পেছনে না তাকিয়েই হুকুম দিল, তুই এখানে নুসা আর ফ্যামিলির সিকিউরিটি দেখবি। তাসিন ভিলার চারপাশে আমার লোক মোতায়েন করা আছে। আজ রাতে শত্রু ফাঁদে পা দেবেই। ফরাজ জিপে উঠে স্টার্ট দিল। জিপের সাইরেন বাজিয়ে সে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। তাসিন ভিলার বাতিগুলো জ্বলে থাকলেও পরিবেশটা এখন মারাত্মক, রহস্যময় ও থমথমে। নুসা বারান্দায় দাঁড়িয়ে রাতের অন্ধকারের দিকে তাকিয়ে রয়। বিয়ের তারিখ আজ পিছিয়ে গেল সত্যি, কিন্তু নুসা ভালো করে জানে ফরাজ তাসিন যখন কোনো শিকারে বের হয় তখন জয় সুনিশ্চিত করেই ফিরে আসে। চলবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।